আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি বৈশাখে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি ষষ্ঠীর ব্লগ। হ্যাঁ, তোমরা বলতে পারো যে এত লেট কেন, কারণ ভিডিওগুলো আমার কাছে এসেছিলো না, এই কালকে এসেছে। তো আজকে এই দেখো ভিডিওটা এডিট করতে বসে পড়েছি। তো দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে বাড়ির সকলেই বাবার বাড়িতে আমি চলে গেছিলাম। বাবার বাড়ি থেকে যেহেতু আমার এবার প্রথম ষষ্ঠী নেওয়া হবে, তো আমি ডিপু সবাই রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি। তো হাঁটতে হাঁটতে এই যে চলে আসলাম ষষ্ঠীতলায়। তো দেখতেই পাচ্ছ ষষ্ঠীতলায় সবাই ষষ্ঠী গাছকে, ষষ্ঠী মায়ের যে গাছ যে পূজা করা হয় সেই গাছটাকে শাড়ি পরিয়ে দেওয়া হচ্ছে, তারপরে মালা পরিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ সবাই আসেনি, অল্প মানুষজন সবাই আসবে একে একে আর কি। তারপরে এই যে এখানে বলে চালুন বলে আমার প্রথম ষষ্ঠী হতে সেই চালুনটাই সাজানো হচ্ছে। তারপরে এখানে রিভু বদমাইশি করছে, এক জায়গায় বসে থাকবে না, একটু দুষ্টুমি করছে আর কি। রিভু এখানে নতুন হাঁটা শিখেছে, তো এখানে একটু হেঁটে বেড়াচ্ছিল আর কি। তারপরে এই যে ষষ্ঠী পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ষষ্ঠী পুজো কমপ্লিট হওয়ার পরে এই যে আমাদের আমার ষষ্ঠী দেওয়া শুরু হলো। তো রিভুর মাথায় ফুল দিয়েছে আর রিভু সরে গেছে। তারপরে ষষ্ঠী পুজো দেওয়ার পরে শুরু হয়ে গেল অঞ্জলি। অঞ্জলি দেওয়ার জন্য সবাই ফুল নিয়ে একটু কাটাকাটি ব্যাপার চলছে আর কি। আমি সব লাস্টে দাঁড়িয়েছিলাম, তো ফুল পেয়েছিলাম না। তারপরে আমাকে দিদি দিল, তো অঞ্জলি দেওয়া কমপ্লিট হলো। এই যে সবাই দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ। অঞ্জলি দেওয়া কমপ্লিট করার পরে সবাই মা ষষ্ঠীকে প্রণাম করে দিল। তারপরে আম ঘষা শুরু হয়ে গেল, ষষ্ঠী মেন। তারপর বড়দি প্রথমে আম ঘষে নিল, তারপরে প্রণাম করার পরে মা আর ছোটদি একসাথে আম ঘষে নিল। ওইদিকে সবাই আম ঘষছে। তো যেহেতু আমার প্রথম ষষ্ঠী হয়েছে, আমি আম ঘষতে পারবো না, সামনের বার থেকে পারবো। সেই জন্য মা বললো ধূপ দেখিয়ে দে আর একটু মা ষষ্ঠীর কাছে একটু আশীর্বাদ নিয়ে প্রণাম করেন। তারপরে এই যে প্রণাম করা হয়ে গেল। তারপরে ষষ্ঠী কমপ্লিট, সবার আম ঘষা কমপ্লিট। তো এদিকে সবাই যাদের যাদের চালুন দেওয়া ছিল, যাদের নামে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। প্রসাদ বলতে কি, কলা একটা করে আর হচ্ছে যে পাকা ভোগ সাথে, তাছাড়া এমনি খই পাঁচ ভাজা যেটাকে বলে। তো